প্রকল্পের কৃতিত্ব কার এ নিয়ে টানাপোড়েন। একদিকে কলকাতার মেয়র আর একদিকে টালিগঞ্জের তৃণমূল বিধায়ক। নিকাশি নালার কাজের পোস্টার ঘিরে জলঘোলা। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণী। এখানে সম্প্রতি শুরু হয়েছে নিকাশি নালার কাজ। সেই কাজ শেষের পথে, এখন উদ্বোধনের অপেক্ষা। কিন্তু এই কাজের কৃতিত্ব কার এ নিয়েই টানাপোড়েন। একদিকে মেয়র ফেরহাদ হাকিম, আর একদিকে মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। টানাপোড়েনের শুরু এই পোস্টারকে ঘিরে। পোস্টারে লেখা প্রতিশ্রুতি পূরণের আরো এক ধাপ। মেইন রোডগুলির ড্রেনেজ সিস্টেমের কাজ সম্পূর্ণ হলো মাননীয় মন্ত্রীর উদ্যোগে এবং কেএমসির সহযোগিতায়। পোস্টারে অরূপ বিশ্বাসের ছবি। কোনো এমএলএ এমপির টাকা এই প্রজেক্টে নেই। যদি কেউ দিয়ে থাকেন তাহলে সেটা অন্যায় করছেন, মানুষকে মিথ্যা বলছেন। যেই করে থাকুন সেটা মিথ্যা বলছেন। পোস্টার বিতর্কের কোনো ব্যাপার এখানে নেই, তবে কলকাতা কর্পোরেশনেরই সম্পূর্ণ কাজ। তবে যেখানে যে বিধায়ক থাকেন সেই বিধায়কই সেই কাজগুলো বের করে আনার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা এইসব থাকে। আমাদের এই অঞ্চলের বিধায়ক অরূপ বিশ্বাসের ঐকান্তিক প্রয়াসে এই অঞ্চলের আমূল পরিবর্তনের এইসব কাজগুলো হচ্ছে। দক্ষিণ কলকাতায় টলিগঞ্জ, যাদবপুর এবং বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র, এইসব এলাকায় চলছে নিকাশি নালা এবং খাবার জলের পাইপলাইনের কাজ। টোটাল আমাদের প্রায় 803 কোটি টাকার কাজ কেআইপির করেছে। কেআইপির 803 কোটি টাকার মধ্যে 594 প্রায় 595 কোটি টাকা এডিবি দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে 136 কোটি টাকা, আর কেএমসি দিয়েছে 73 কোটি টাকা। এই দিয়ে প্রায় 803 কোটি টাকার কাজ আমাদের কেআইপির হয়েছে। এই প্রকল্পের কাজ হচ্ছে বাঁশদ্রোণীতেও। সেখানেই পড়েছে পোস্টার, তাতে টলিগঞ্জের তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসের ছবি। এ নিয়েই হাওয়া গরম। কোনো এমএলএ এমপির টাকা এই প্রজেক্টে নেই। যদি কেউ দিয়ে থাকেন তাহলে সেটা অন্যায় করছেন, মানুষকে মিথ্যা বলছেন। যেই করে থাকুন সেটা মিথ্যা বলছেন। পোস্টার বিতর্কের কোনো ব্যাপার এখানে নেই, তবে কলকাতা কর্পোরেশনেরই সম্পূর্ণ কাজ। তবে যেখানে যে বিধায়ক থাকেন সেই বিধায়কই সেই কাজগুলো বের করে আনার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা এইসব থাকে। আমাদের এই অঞ্চলের বিধায়ক অরূপ বিশ্বাসের ঐকান্তিক প্রয়াসে এই অঞ্চলের আমূল পরিবর্তনের এইসব কাজগুলো হচ্ছে। সাধারণ মানুষ বলছেন, কাজ হলেই হলো, সে যেই করুন। সরকার কাজ করছে, সে পুরসভাটাও সরকারের, আজকে যে মন্ত্রী সেও সরকারের। কাদের ছবি দিয়ে কাজ হবে এটা কিন্তু সাধারণ মানুষের কাছে বিষয়টা নয়, কাজ হওয়াটা নিয়ে কথা। আমরা পরিষেবা পাবো, সেই পরিষেবা অনুযায়ী কিন্তু কাজটা করবো। সাধারণ মানুষ চাইছেন পোস্টারে যার নাম থাকুক বা না থাকুক, কাজ হোক। সাধারণ মানুষ চাইছেন জমা জল থেকে প্রতিকার। সাধারণ মানুষ চাইছেন দ্রুত কাজ শেষ হোক। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। বাড়ি বাড়ি কল আছে, কিন্তু সেই কল থেকে জল পড়ে না। তাই ভরসা কেনা জল, সেটাও আবার অনেকের সাধ্যের বাইরে। কোচবিহার এবং হাওড়ার গ্রামে জল কষ্ট চরমে। কোচবিহার 1 নম্বর ব্লকের ছাট গুড়িয়াহাটি গ্রাম। এখানে বাড়ি বাড়ি কল আছে, সেই কল থেকে জল পড়ে না। স্থানীয়দের দাবি, বছর দুয়েক আগে বাড়ি বাড়ি পৌঁছে যায় কল। প্রথমে কয়েক মাস জল পড়ছিল, তারপর থেকে বন্ধ। এখন জলের জন্য ভরসা রাস্তার কল। অভিযোগ, সেই জলও নোংরা, তাই বাধ্য হয়ে অনেককেই জল কিনে খেতে হয়। শুরু হয়ে জল পড়ে, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে লাগে জলের জন্য। কতদিন যাবত এরকম? এটা আমাদের যখন থেকে আমরা এখানে ঘর বাড়ি করছি তখন থেকে এই সমস্যা চলছে। কল দেওয়া হয়েছে কিন্তু জল দেওয়া হয়নি এখনো। বাড়ি বাড়ি কলগুলো কতদিন আগে দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে 2 বছর হয়ে গেছে। বিসি রোড বকুলতলার ওখানে একটা নতুন রিজার্ভার বসা হয়েছে, অলরেডি পাইপলাইনের কাজও শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ওটাও হয়ে যাবে। হাওড়া শ্যামপুরের কমলপুর
এখানেও বাড়ি বাড়ি কল আছে, কিন্তু জল পড়ে না। তাই কেউ জল আনেন পাশের গ্রাম থেকে, কেউ আবার জল কিনে খান। গরমে জল নিয়ে জেরবার স্থানীয়রা। প্রথম কমাস জল পড়েছিল, তারপরে আজ কোনো জল নেই কলে। লোকের বাড়ি থেকে জল এনে খেতে হয়, তাও পয়সা দিয়ে। পুরো গ্রামের অবস্থা এরকম, 1 বছরের বেশি হয়ে যাবে বন্ধ হয়ে গেছে। কবে থেকে জল আসবে মানুষ সেই অপেক্ষায় আছে। কল আছে, একটাও জল পড়েনি। কিনে খাচ্ছে বলতে 2-1 জন, বেশিরভাগ ওই কষ্ট করে দূর থেকে নিয়ে আসে। সরকার থেকে সাবমার্শাল আছে, কিন্তু এতগুলো সাবমার্শাল তো পরিষেবায় দেওয়া যাচ্ছে না। সেই হিসাবে আমাদেরকে এত সাবমার্শাল দেয়নি, তো জলের সমস্যা তো হচ্ছেই। আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই, ওটাকে দেখার চেষ্টা করব। আগামী দিনে যদি কোনো ব্যবস্থা নিয়ে যায় আমি সে বিষয়ে লক্ষ্য রাখবো। না পঞ্চায়েত সদস্য কই, আমার কাছেও কোনো লিখিত কপি বলুন, কোনো কিছুই আমার কাছে নেই। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। শিক্ষকের অভাব, দেবরায় 1 বছর ধরে বন্ধ সরকারি স্কুল। হাইকোর্টের হস্তক্ষেপ এবং রাজ্য সরকারের পদক্ষেপে শেষমেশ স্কুল খুলছে। এই এপ্রিল থেকেই নিয়োগ করা হয়েছে 3 জন শিক্ষক। এক বছর পর ফের খুলছে সরকারি স্কুল। এই মাস থেকেই দেবরার গ্রামে খুশির হাওয়া। আমরা এই স্কুলে পাস করে গেছি টিচারের অভাবে। এই স্কুলটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে 4 কিলোমিটার দূরে আমাদের লদা উচ্চ বিদ্যালয়ে আমরা ভর্তি হয়ে সেখানে আমরা এখন পড়াশোনা করছি। এখানে যদি টিচার যদি আসে তাহলে আমরা আবার পুরোনো পড়াশোনা করব। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে 9 নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতে কাঁকড়া জুনিয়র হাই স্কুল। 2016 সালে এই স্কুল চালু হয়। ক্লাস 5 থেকে 8 প্রথমে ছিল 16 জন পড়ুয়া, ধাপে ধাপে সেটা বেড়ে হয় 147। ক্লাস নিতেন 2 জন অবসরপ্রাপ্ত শিক্ষক। 2023 সালে 2 জন শিক্ষকই স্কুল ছাড়েন। এতেই বিপত্তি, শিক্ষকের অভাবে 2023 সালের ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যায় স্কুল। স্থানীয়দের দাবি, স্কুল চালু করার দাবি জানিয়ে জেলা শিক্ষা দপ্তরে বারবার গিয়েও লাভ হয়নি। শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয়দের একাংশ। মামলা ওঠে প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ বলে, রাজ্য জানাক স্কুলটি খুলতে পারবে কিনা। সম্প্রতি রাজ্য জানায় ওই স্কুলে 3 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এরপরেই চলতি শিক্ষাবর্ষ থেকে স্কুল খোলার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টে আবেদন করে এই রিসেন্ট একটু শিক্ষক 2 জন এসছেন, মোটামুটি একটা হাইকোর্টে রায় পেয়েছি। হ্যাঁ, খোলা আছে, মাস্টারমশাইরা আসছেন, 2 জন মাস্টারমশাই টাইমে আসছেন। হ্যাঁ, আমরা অবশ্যই খুশি। ডেবরার কাঁকড়া গ্রামের বড় ভরসা এই জুনিয়র হাই স্কুল, কারণ আশপাশে 4 কিলোমিটারের মধ্যে আর কোনো সরকারি স্কুল নেই। 1 বছর বন্ধ থাকার পর সেই স্কুলই আবার খুলছে। বেশিরভাগটাই STSC, এখানে ছাত্রছাত্রীর সংখ্যাও প্রচুর এবং সবাই শিক্ষানুরাগী, বেশিরভাগ অভিভাবক এখানে শিক্ষানুরাগী। সবার চেষ্টাতে স্কুল আবার খুলছে। আমরা চাইবো যে স্কুলের আরো উন্নতি হোক এবং পরবর্তীকালে যেন এটা মাধ্যমিক লেভেলে যেন যেতে পারে। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। ওষুধের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ। একাধিক জীবনদায়ী ওষুধের দাম মহার্ঘ। নিত্য প্রয়োজনীয় ওষুধের দামও বাড়িয়েছে কেন্দ্র। মোদী সরকারকে কড়া আক্রমণ মমতার। বর্ধিত দাম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তিনি। সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে। আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে? ইলেকশনের সময় বড় বড় কথা, আর ইলেকশন হয়ে গেলে তখন সব উইথড্র করে নাও। কেন জিএসটিতে মেডিক্লেমে জিএসটি দিতে হবে? কোথায় যাবে সাধারণ মানুষ, গরিব মানুষ? লেট দ্য গুড সেন্স মাস্ট প্রিভেল। উই ক্যানট অ্যাকসেপ্ট দ্য প্রাইস হাইক অফ মেডিসিন অ্যান্ড জিএসটি ফর মেডিক্লেম। উই ক্যানট অ্যাকসেপ্ট। সবই যদি বেড়ে যায়, সরকারটা তো পড়ে যায়। এদিকটা নজর দেওয়ার জন্য অনুরোধ করি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, শুধু মোদী সরকারকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। কি প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের? দেখো, আগামী শুক্রবার ও শনিবার ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করবে, মিটিং করবে এবং সেই মিটিং মিছিল থেকে একটাই দাবি উঠবে, ওষুধের দাম প্রত্যাহারের। তার কারণ 748টি ওষুধের দাম বাড়ানো হয়েছে, আর তা নিয়েই প্রতিবাদে সরব হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পষ্ট করে দিয়েছেন
যে এই ওষুধের দাম প্রত্যাহার না হলে আগামী দিনে দিল্লির পথে আন্দোলন হবে এবং পার্লামেন্টে সাংসদরা তারাও সরব হবেন এই বিষয় নিয়ে। সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজকে এই বিষয় নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে এই আন্দোলন এখানেই থেমে থাকবে না, অর্থাৎ ব্লকে ব্লকে প্রতিবাদের মধ্যেই আন্দোলন থেমে থাকবে না। আগামী দিনে এই ইস্যুতে আন্দোলনের সুর দিয়ে আরো চড়া হবে এবং তৃণমূল কংগ্রেস এই ইস্যু নিয়ে আগামী দিনে আন্দোলন আরো তীব্রতর করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হয়ে গিয়েছে একেবারেই। বেশ, কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস। শুক্র এবং শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি। এটা কি ঠিক যে ইজ ইট ফর ওয়ান সেকশন অফ পিপল যারা কর্তৃত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে? আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথড্র করার জন্য অনুরোধ করছি। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য? এই দাবিতে আমাদের এলাকায় এলাকায় মিছিল মিটিং হবে। চড়া দামে ওষুধে কড়া রাজ্য, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি। ক্যান্সার, হাঁপানির ওষুধ বেশি দামে বিক্রি। মার্চ জুড়েই চিহ্নিত কলকাতার 68টি দোকান। কলকাতার 68 দোকানকে সতর্ক করল রাজ্য। বেশি দামে ওষুধ বিক্রি করলে লাইসেন্স বাতিল। শহরের 68টি দোকানকে কড়া হুঁশিয়ারি রাজ্যের। ওষুধের দাম নিয়ন্ত্রণে জেলাতে অভিযানের নির্দেশ। স্বাস্থ্য দফতরকে নির্দেশ স্বরাষ্ট্র দফতরের। নিউজ